আলতো ছোঁয়া ক্যারিবার্গ সবারই Carryberg, taste, purity and tradition. জমের ঘর করে চাল্লা রাস্তা ভোরটা ধরে ডক্টর না ভাই আমি আজমো আমার বাপের যে দুপুরবেলা থেকে হাসি শুরু হয়েছে এখনো থামতেছে না আরে আইতেছে তুই বন্ধু অপেক্ষা কর আমি কিরাম কিরাম করতেছে অবস্থা মনে হয় না দাদু আইতেছি খারা বাজে 3টা আইতেছি এদিক কাশি ওইদিক আসি মাঝখানে আমি যখন না মাগোর কিছু নাই যত সমস্যা আছে সমাধান হইবে আনে কি এখন সমস্যা কি রোগীর কালকে বিয়ান্না বেলায় থেকে আব্বা হাসি দিতে আছে বুকে তেল মালিশ করছি বাসকের পাতা খাওয়াইছি কোনো তাই কমতেছে না রাত যত যা বাড়তেছে আব্বার অস্থিরতা তত বাড়তেছে বাসক পাতা মাসক পাতা ইয়ে যদি খাওয়াস তাহলে তো সমস্যার সমাধান হইবে না রে তোর আব্বা কি এই জিনিসটা কি এটা হোমিওপ্যাথিক ওষুধ আব্বা মাঝে মাঝে খায় এটা এই হোমিওপ্যাথিক এই জিনিস থামেন সুরে সুরে আসতে দেয় এই জিনিস খেলে তো সুরে সুরে আসতে দেবেন এক করেন নিজে খাওয়াই দিই এক করেন এই খাওয়াইলাম না এখন দেখেন আসি জিনিস আসি ওই হোমিওপ্যাথিও খাওয়াইলাম আর আমিও স্যালাইন পুশ করলাম দেখি কাড্ডায় কাম করে হ্যাঁ নাকের মধ্যে আবার পশম লইয়ে পড়ে হ্যাঁ কালকে কাম করেন ওই চেম্বারে পাঠাইয়েন ওষুধ ওষুধ লিখে দিব আনে ভালোই দিবে আনে এগুলো চিন্তার কোনো কারণ নাই কি কালকে চেম্বারে যাওয়া লাগবে না খুবই আরাম লাগতেছে আমার হাঁকসিটা একেবারে বন্ধ হয়ে গেছে এটা কোনো হেক্সিস আসতেছে না আমার ওরে নান্টু তুই কি জাদু জানিস আমার হাঁকসিটা একেবারে বন্ধ হয়ে গেল ও রহিম ও বৌমা নান্টু তো সেই রকমের ডাক্তার গ্রামের লোকজনরা জানাতে তোর বাবার আর আমার হাঁকসি নেই কিরাম হইলো আব্বা ডাক্তার সাহেব আসার সাথে সাথে আব্বা ভালো হয়ে গেল ডাক্তার সাহেবের হাতে আলাদাই একটা জ্বর আছে তাই আল্লাহর রহমতে ঠিকই তো আমার তো কোনো হাসি টাসি নেই দেখিছো ডাক্তার সাহেব আসার পরেই আব্বা সুস্থ হয়ে গেল আসলে কি আর হাসি আয় না 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 আসতেছে না যেহেতু দিছি চলুক পুষ্টিগুণে ভরা বুঝলাম না দিলাম ভিটামিনের স্যালাইন বন্ধ হইল হাসি তাইলে কি হোমিওপ্যাথিতে এই কাজটা করবে বোঝা শেষ হয় হয় এই রে
আরে জিনিস, নতুন ব্যবসা, ডক্টর নান্টুর। ও ডানে নে, ডানে নে, বামে নে, বামে নে, বামে নে, আরেকটু বামে নে, ডানে নে, রাখ 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 রাখ। ওয়ালাইকুম সালাম। মাসুম, আরে সামরা, যে জায়গায় রোগ সেই জায়গায় কি? ডক্টর নান্টু নিয়ে আয়। ডাক্তার নান্টু খায় শুধু ফান্টু, রোগী দেখে ওয়ান্টু, রাত দিন চিকিৎসা করে খেয়ালে, পিঠ থেকে দেয়ালে, পরোয়া করে না কারো মৃত্যু। নান্টু, নান্টু। সমস্যা কয়দিন? 4-5 দিন হবে। 4-5 দিন ধরে সমস্যা হয়েছে রে। এখন নরমাল নরমাল। অবস্থা তো ভালো না। খাওন টাউন দেয় না? না, দেবে কি? রঙ্গিলে বিয়ে করাইছেন পোলারে, খবর রাখতে শ্বশুরের। দেখি সোজা হন তো, দেখি নিঃশ্বাস, জোরে 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 জোরে। আপনি নাচছেন, নাচছেন না, নাচছেন না। দম নেন, আটকান আটকান। বড় ভাইটাও গেল আপনার, ছোট ভাইটাও গেল। মাঝখানটা ঝুললে আছেন আপনি। এমনি আর কয়দিন রেডি হয়ে যান। কও কি বাবা তুমি? চিন্তা করেন না, দেখি একটা পুশ করে দিই। যান যাই, শোন। 1500 বিল করে দিব না। ও ভাগো, শোন, ওঠেন কে? হ্যাঁ, এই তো এই গেছে। আর ঘুমান 30টা মিনিট, ঘুমান। খাওন দাও। নান্টু ভাই কিরে, ভালো আছেন? আসি বেলো, তোর কি অবস্থা? আমি ভালো আছি। আপনি বলে সত্তর কাকুরে মোরাতে বাসায় উঠেছেন? সবই উপর আল্লাহ ইচ্ছা। রাজ কই? যাই একটু বাজারে, নতুন বিয়ে করছি তো, ওই সুমন্দি আইছে, শালা আইছে, শ্বশুর আইছে, মামা শ্বশুর আইছে, একটা রাওয়া কিনতে যাবো। হাওয়া কেন দেবে? দেখি চোখটা বড় করতো। আল্লাহ, অবস্থা তো ভালো না। ঠিক আছে, ভাই কোনো সমস্যা আমার? দেহি চোখ মেল। দেহি তো, জিপটা বাইর করতো। উল্টা শরীর কি দুর্বল? হ্যাঁ, একটু লাগে। তোর তো প্রেশার নাই, রক্ত শূন্যতা, জন্ডিস জন্ডিস ভাব। হ্যাঁ, এমন হইলে কেমনে? আরে সামরা, নতুন বিয়েটা করলি, খালি কামি করে যাবি না কিছু খাবি, শরীরটা কিছু দিবি? দেই আছে, জোরে নিঃশ্বাস নে, জোরে। আটকা 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 আটকা, স্যার জোরে নে। কিছু নাই। শোন,
বউ কি খুশি? দ্বিতীয়বার যাইতে ইচ্ছা করে, মন তো চায়, শরীরে কুলায় না। অরুচি, নতুন বিয়ে করছি, রুচি তো আছে। খাবার রুচি খাবারটা মনে হয় নান্টু ভাই একটু রুচিটা কমে গেছে। 8 দিন হয় না বিয়েটা করছো, এখন যদি এই অবস্থা হয় শিকল দিয়েও তো বউ রাখতে পারবি না, টর্চ লাইট দিয়ে বউ খুঁজতে হইবে। কি করবো নান্টু ভাই এখন? চিন্তা করিস না, যে জায়গায় রোগ সেই জায়গায় তো না। এক কার্টুন মুকব্বি খাস দিয়া দিই। হ্যাঁ, আরো ওষুধ দিব, খাবি? আর দিয়েন না। শ্বশুর কেমন আছে? ভালো আছে। ভালো। শাশুড়ি? শাশুড়ি একটু চিল্লাই বেশি। শাড়িটার বয়স কত? বয়স 18। ও গেলে কি হয়েছে, শাড়িটা বিয়ে করে লাগিস দে, তুই হতে হবে। নান্টু ভাই, এই 700 টাকা রাখেন, পরের আডে পাট বেচে বাকিটা দিয়ে দিব না। দিস তোর লয় কি আমার টাকার সম্পর্ক? 8 দিন খাবি, খাওয়ার পরে বোর্ড করে যা। এ নান্টু ভাই, কিনতেছি রাওয়া, কিনছি রৌসব, তো মেমন খাওয়াম কি? রাওটা খাওয়াবি কেন? শালির এবং মন্দিরে বউটা জুই না থাকে, শালি মন্দিরে রাও খাওয়াইতে পারবি? কোনো দরকার নেই। 7 দিন ওষুধটা খা, ঠিক যা। ঠিক আছে নান্টু ভাই, সালাম। ওয়ালাইকুম সালাম। এই 7 দিন পরে বোর্ডে লই আইস। ঠিক আছে নান্টু ভাই, দেখে দিব মনে। আচ্ছা। কাকা এখন কেমন লাগে? কাকা আছে না গেছে? কাকা, ও কাকা, 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 এ মজনু ভাই প্রান্ত। বাবা, আমারে ডাকছো? এমনি কেউ ঘুমায় মরার মতো? শোন, ভালোবাসার আলতো ছোঁয়া কেরিবার সবার Kerry Bark. Taste, purity and tradition. শাকটা দিয়ে আগে। হ্যাঁ, জিনিসটা কাছে নিয়ে কাজ যা পড়া ডিরেক্ট করু না। এই ভাতের মধ্যে যে পরিমাণ না ভাত, এর চেয়ে বেশি তোর কাজ কি একটা মানুষ খাইতে পারে? ভাই সত্তর তালুকদার ওই ভাই যদি বাইসে থাকতো তাহলে আমি জিজ্ঞাসা করতাম যে আপনি মাইয়াটার লগে কাশ ফিয়ে দিয়েছেন না কাশের লগে মাইয়াটা ফিয়ে দিয়েছেন, কি জিনিস ধরাই দিলেন? বাইসে থাকলে প্রতিদিন 4টা সালাদ শুয়ে খাইতে আছে পেট করে খাই। কই মাছটা দিয়ে সব মাছ নিমন যে পরিমাণে কাশ ওই মাছ নিজেই লাফাই পড়বে প্লেট। আগে রে করে শোনা সব নিমন যা। মজা হয়েছে রে।
টানছে তো হেই, সরাইয়া আর কি লাভ? শরীরটা ভালো লাগতেছে না। শরীরটা খারাপ লাগতেছে। ভালো আছিল কবে? কি জিনিসটা? কোন জিনিস? শরীরটা বিয়ের পর থেকে আর কোনদিন ভালো পাই নাই। কিছু মনে না করলে একটা কথা কইতে চাইছিলাম। দাদু, আজকে 2টা গ্রাম সাইকেল চালাইছি, চালাইয়ে রুগী দেখছি। আজকে আমার দ্বারা সম্ভব না, অনেক চাপ গেছে, শরীরটা আজ কিছু নাই। আইস ঘুমা, আমার দ্বারা সম্ভব না, ঘুমা। আপনি সব সময় খালি উল্টা পাল্টা বুঝেন। আমি কইতাছিলাম শরীর ভালো নটার কথা, কয়দিন ধরে শরীর একদম খারাপ লাগতেছে। এইটা তো কবি না কইয়া মোছামুছি করা দিই। আয় দিকে আয়, দেখ নাই উপর তাকা, শরীরের ভিতরে কিছু নাই। যেতেই 2টা বাইট কর। লক্ষণ তো ভালো না, জামাইকে কিছু খাওয়ায় না উল্টো। ও জামাই তো আনে, খাস তো কম না, যেটা উল্টা। মারি দে, মারি দে। একটু পরে দেখবি অনেক ঠিক হয়ে গেছে। কি কি সমস্যা কত একটু আমার খুললে ক। ডাক্তাররা আগে জিগায় কি সমস্যা, এরপর ওষুধ খাওয়ায়। আপনি ওষুধ খাওয়ার পরে জিগাইতেছেন কি কি? বুঝবি না, তুই বুঝবি না, ক। শরীরটা কেমন জানি বারবার লাগে, মাথা ঘুরায়, দুর্বল লাগে। দিছি আমি ঠিক ওষুধে দিছি তোরে, ঘুমের ওষুধ। একটু পরে এরকম করে ঘুমাই যাবি, সকালে ভালো লাগবে। সত্যি একটা কাজ কর, নিজের হাত নিজের কপালে দিয়া নিজে টিপে টিপে ঘুমা, যে না শরীর ইয়ে হয় বারবার। শরীর ভালো? হ্যাঁ, হেতা তো একটু খেতে গেছে। ও খেতেই থাক, লাগবে তো তোমারে। তোমার এই বেরাম হয়েছে কবে? ওই দেখো, দেখছো? হ্যাঁ, শরীর কেমন ভালো? আমি তো ভালোই আছি। আরে বাবা, কোষ্ঠকাঠিন্য এমন এক জিনিস, জিনিসটা একটু দেখেন, খিস দিয়ে থাকেন না। কোষ্ঠকাঠিন্য এমন একটা রোগ, জায়গায় জায়গায় ভালো থাকবা, হঠাৎ করে পাকনা দিয়ে পড়ে থাকবা। এরমের জামাই পাওয়া
সাত কপালের ভাগ্য। বউ জানা না বউর কি হয়েছে, জামাই খোঁজ খবর রাখে। এই জামাইয়ের যত্ন নিও। হ, আমার জামাই আমার অনেক ভালোবাসে। তোমরা বোন কয়জন? 3 জন। 4 জন? 3 জন। সবার বিয়ে হয়েছে? হ। সবারই বিয়ে হয়ে গেল। এই এই যে জিনিসটা লাগাইছি ঘন্টাখানেক লাগবে। আমার আবার খাই গোবারি একটা পেশেন্ট আছে, দেখে। হ্যাঁ, তুমি আবার এই জিনিস হাতে নিয়ে আবার ওই চুলা ঢালতে যাইও না নাকি? হাজার খানেক থাক, রফিকের কাছে লইও মানে। খাও, ঘন্টাখানেক যেহেতু সময় লাগবে, একটা ঘুম দাও। আর ঘুমের ভিতরে তোমার আর আমারে দেহ। এই কি কোন? রফিকের দেহ। মস্করা মস্করা। যাই তাহলে। এখন কি ভালো লাগতেছে? খেলা কিন্তু শুরুই হয় নাই, ভালো লাগবে কেমনে? থাও, ওষুধপত্র যা লাগে। আরে শ্যামরা, আইসো আইসো, এতক্ষণ পরে আইসো। আপনি এই জায়গায়? যেই জায়গায় রোগ সেই জায়গায় কি ডক্টর নান্টু জামাইন্দার পোলায় ওই বাজারের মধ্যে বইয়া মোটরসাইকেল চালাইছে। চালানোর পরে হে পা বাইঙ্গা খুললে গেছে, হাঁটুর পর থেকে আর নাই। সে খোলা পাটলে আমার কাছে আইছে, আর পোলার আর এই পাও দিছি লাগাইয়া। এখন দেখ ফারফারাইয়ে দৌড়ায় এই ফুটবল খেলায় বলে চ্যাম্পিয়ন হয়েছে। আর বেটা তোর বোর তো কষ্ট কাটিব, চিন্তা করিস না, একটা স্যালাইন পুশ করে দিছি। ঘন্টাখানেক আমি ওই খাইগো বাড়ি একটা রুগী আছে দেখে আমি আইতেছি আবার আওয়ার পথে, তারপর আমি ওষুধ লিখে দিয়ে যাবো এই জিনিসটা খুললে। ঠিক আছে, চিন্তা করিস না। চিন্তা তুই তোর বউরে লইয়ে কি করবি? চিন্তা তো আমার তোরে লইয়ে দেই। চক্ষু দিলে কি করছস তুই? আয় নাই, এক কিছু নাই, খাইতে খাইতে দেছস। তুই চেম্বারে আইস, আমি দেখতে দিব মানে। ঠিক আছে, পুশ করে দিব মানে। আরে ভাই, আমার বউ হইছেটা কি? আমি রাখতে গেলাম ভালা বউ বাড়িতে, কি হইছে? আকর আরে আর খাইস না, এই জিনিসটা তুই ছাড়তে পারবি না। আয়, ওই গাছটা কাটতে কাটতে আর ডলতে ডলতে জীবন তো শেষ করে লাইছস। এই তোর বাপে, ওই দেখ মুরব্বী লোকটার দিকে তাকা, এই লোকটার প্রতি মায়া দেওয়া নাই। হ্যাঁ, এই গাছটার জন্য তোর একটা বিয়ে দিল, আর তুই এখন এই জিনিসটা খাস। এই সামনে তুই ঘন্টা খানেক আমার ফোন দিস না, ফোন দিয়ে কষ্ট নাই? তোর বউর কষ্ট কাঠিন্য হয়েছে, বাথরুমে যাইতে পারে না, নানাবিধ সমস্যা, এখনই আন কষ্ট নাই? আমি কখন আপনারে ফোন দিলাম? এই তুই ফোন দিস নাই? এ কাকা, এই মাল এটা কি? এই তুই ফোন দিতেছ আমার, এই যে রফিক লেহা, তুই আমার ফোন দিতেছস? এই আরে ভাই, আমি তো যে খাড়ায় রইছি, আমি কেমন কোন ফোন দিলাম? তাই তো। আমু আনে। এই তুই কেডা? রফিক, এই তোর আব্বার নাম কি? আম্মু, তোর আব্বার নাম কি? আমার আব্বা এই যে মুন্সি এই যে বইয়া রইছে। তুই মকবুল দাবাদ্দারের বলা? তো এই জিনিসটা কি আগে আমার কবি না? মস্করা বুঝছ না? এটা সরকার দিয়া ফ্রি কিছু স্যালাইন দিছে যাতে সামনে কোষ্ঠকাঠিন্য না হয়। ওই ফ্রি জিনিসটা পুশ করে দিলাম তোর বউরে। এই রফিকের বউর মতো জানি কোষ্ঠকাঠিন্য না হয়। ফ্রিজেও তো তাই আমার দেয়া যায় না। স্যালাইন তো আমার দ্বারা নাই শোনা। ওই জিনিস মাইয়া গুপু বিটি, তুই কি মাইয়া? যাইয়া বোর্ডের সেবা কর যা। খাইলাম না 700 টাকা ধরা। এ কাকা, দুর্নীতি কি আর কোনো নাম নাই? এই রফিকই রাখতে হবে রোমাটার নাম। ডাক্তার ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই কলা কি তো গাছের? হয়, নিজের গাছের। দেহি কলার তো জন্ডিস লাগে না, আমার নিজের গাছের। বললাম তুই বলে বিয়ে করছিস?
হয় বিয়ে করছি। তোর বয়স কত এখন? আমার বয়স 30 বছর। মোবাইলে কি কয়? হ কয়। কি কয়? আই লাভ ইউ, তোমাকে আমি ভালোবাসি। তুই কি করছ? আমিও তোমাকে ভালোবাসি। কই? বাপের বাড়ি বেড়াতে গেছি। কারণ বউ জানোয়ার বাপের বাড়ি না যায় এরকম একটা ওষুধ আছে, দিমু খাবি? ও ভাই দেন, আসি যন্ত্রণায়। একটা জিনিস তোরে আমি দেই, এই জিনিসটা মুখে রাখ, একটু মিষ্টি মিষ্টি লাগবে, এটা খাওয়ার পরে সিংহের মতো গর্জে উঠবি। উজ্জ্বলতা একটু কিঞ্চিত পরিমাণে বৃদ্ধি পাবে, বউ দেখবি ধাক্কাইয়া বাপের বাড়ি পাঠাইতে পারবি না। নে আগ কর, 200 টাকা ভিজিট দে। তুমি একটু নান্টুপের দোকানে বসো, আমি টাকাটা বাংলায় আসতেছি, ঠিক আছে? আচ্ছা ভালো। জি আলহামদুলিল্লাহ। তোমার কয় বোন? 2 বোন। তুমি বড়? জি। ছোট বোনের কি বিয়ে হয়েছে? না। বয়স কত? 5 বছর। 5 বছর? কি সমস্যা? সমস্যা হাঁপানি। তার আর কইতে হইবে না, আর কইতে হইবে না। পাতিলের ভাত যখন দেহ সব ভাত উঠে কি টিপো? একটা টিপলে হয় না? ডক্টর নান্টু এত কিছু করার দরকার নেই। আটটা দাও, নিজের শরীরের প্রতি একটু যত্ন না। খাওয়া দাওয়া ঠিকঠাক মতো না করলে এখন এই সমস্যা, কয়দিন পর আর এক সমস্যা। তোমার শ্বশুর শাশুড়ি কেমন? আলহামদুলিল্লাহ ভালো? জি। ভালোই। পাশা পাশা খেলবো গান বল। শালায় ফোনটা পড়াইছে তো কেন আছে? নর্মাল 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 থাকো, এত চিন্তা কিসের? হ্যাঁ, চিন্তা একটু কমাই করবা। না বোঝা শেষ। যে সৌদাটা স্যালাইন করি। নান্টু ভাই আমার বউ কই? পলাই গেছে। হ্যাঁ কখন? ভাগ্যা আর একবার রাত ধরে পলাই গেছে। কখন? ওই দি। আর কি হইছে? এই তুই এমন কি? এত সুন্দর একটা মাইয়াটারে বিয়ে করবি, তুই যত্ন নিবি না? ওর শরীরের মধ্যে কিছু আছে। হ্যাঁ, ও যে অসুস্থ, আমার দায়িত্ব লই যাবি না? ভিড়েও কেউ একলা একলা ভাবটা তেমন আছে, তুই এমন হয়েছে করসটা কি আমার কর একটু ঘুমো। কিন্তু এর হইছেটা কি? এটাও জানাস না হয়েছে কি? হাঁপানি হাঁপানি। হ্যাঁ হ্যাঁ, হাঁপানি তো আমার। এ তুই কস নাই? আমি তো বাইরে কইতেই চাইছি, কিন্তু ভাই তো আমার সেই সুযোগটাই দেয় নাই। হাঁপানি কা? আমার। তো কেডা? ও আমার বউ। রুগী কেডা? আমি। অসুস্থ? সুস্থ। তুই রুগী, ও আইছে তোরে নিয়ে।
আমরা তোর কি মনে হয় আমি ওরে হাঁপানির স্যালাইন দিছি? আয় পুষ্টিগুণে ভরা একটা প্যাকেজ ধরাই দিছি, বোঝেও না। এদিকে আয়। মজা বুঝোস না, পুষ্টি নাই শরীরে, পুষ্টিগুণে ভরপুর একটা প্যাকেজ দিয়ে দিছি। হ্যাঁ, নতুন নতুন বিয়ে করছো, বাচ্চা কাচ্চা হইবে না? বল ওর স্যালাইনটা শেষ হলে তোরটা দিয়ে দেবো। আমরা দৌড়ি একবার সেটা বলছি। হ্যালো, নিজের শরীরে খেয়াল রাখতে হবে। কি হইছে? হ্যাঁ, সাবধানে থাকতে কি হইছে নাকি? সুপুরি কি আছে? কি হইছে? আয় চাচির কিছু হয় নাই। তাই আচ্ছা আপনি অস্থির হবেন না, ঠিক আছে? আমি হইছে কি? আচ্ছা আচ্ছা, আপনি একটু যান না, ওনার লাগে একটু কথা আছে, যান। এই আমনে চেম্বারে আইয়ে একটা পুশ করে দিমু নাকি জলদি যান তো চাচি, যান। একটা খুশি সংবাদ আছে। না খেলাইয়া হেইডা ক বিষয় মেশে মাপি দেই, তো সমস্যা নেই। আমার জামা পর আমি মাইপা ফেলছি, সমস্যা কি সেটা বাইরে করে ফেলেছি। কি? আরে সমস্যা যাই হোক, আমি বিষয়টা আরে বললেন না, একটা খুশি সংবাদ আছে। কি? আপনি পাপ পাইতেছেন। মেঘালয় দেখছে? বুকের মধ্যে বইটা আজকে তো কাশিটা মধুর লাগতে আছে। এই মিষ্টি খাইয়ে যান। কি করে মিষ্টি? আমি একটু মিষ্টি মুখ করানোর বিষয়, তোরে আগে মিষ্টি মুখ করাই। মিষ্টি করতে পারেন, সিবিট দিয়া বাচ্চা কোন সংবাদটা আগে করে আবার খাওয়া। বিসমিল্লাহ। ডেটা সিগন্যাল লিখতে আছে আছে চিকেন ভাই, ঠিক আছে। বকশি, ওয়ালাইকুম নান্টু ভাই। ওয়ালাইকুম সালাম। শ্বশুর বাড়িতে এক ডডরা সাইকেল দিছে, খালি একটু ওর চেন পড়ে যেতেছে। বড়া সাইকেলের কথাটাই কইলি, যে জিনিসটা পাইলি, যে বউটা পাইলি, তার তো কথা কইলি না। বউ তো মাশাআল্লাহ ভালো। এটা চলতেছে। গেছিলি কই? সেটি দেখতে ভাই, মন তো চায় ভোর তো কোবাল শালার বউ দেখতে গেছিলাম। ঘটকালি কি আর করবো ভাই, কমপ্লেক্সে তো আর আগের মতো রোগী টোকে আর সব যত রোগ টোক চিকিৎসা মিকিৎসা যা আছে সব তো আপনিই করেন ভাই, ইনকাম নাই। আরে বেটা যাহাতে শুরু করছো, তোর কমপ্লেক্স তুমি ব্যান করিয়া একটা বাতের ব্যথার রোগী পাঠাইছিলাম, কিডনির টেস্ট, লিভারের টেস্ট, হাত পা দাঁতের কটা টেস্ট দিয়া আমারে পাঠাইলি 100। আমরা 100টা ডক্টর নান্টু একটা সিট খাওয়াই লই এলো, তুই আমারে পাঠাচ্ছে 100। তোর কমপ্লেক্স ব্যান করে তুমি একবারে ব্যান, মানুষ আর যাইবে না, কোনো রুগী ওখানে পাবি না, কটা কষার রুগী পাঠাই দিব। তুই নাটক সিনেমা একটা পাঠ কর, তোর প্যাড আর তোর চুলমুল মিলিয়ে যা দাঁড়াইছে, ওই সেই করে গাছের উপর পড়া না মারি খাওয়ার পরে একটা দুটো পাঠ পাবি না। চুক্তিতে যাবি? রুগী পাঠামো 70-30। 70 আমার, 70 ডক্টর নান্টু, 30 তো। রাজি থাকলে ক, রুগী খাই লাইন ধরে পাঠামো, রুগীর কি সমস্যা এ জিগানোর আগে জিগাবে রুগীর কি কি আছে। অবস্থা ভালো হইলে একদম ঠাড়াইয়া লিখতে লাগবে 3 পৃষ্ঠার টেস্ট। কি করবি কিনা হেডা কর, তুই দেখতে আর চিন্তা করবি আমার লগে এককালে পুশ করে শোয়াই তুই গান শোনো আমারে পাড়া মনে যা
রুগী গেলে রুগী কইবে আনে রেফারেন্স দিছে কেডা ডক্টর না জিনিসটা তোর বহে ভালো লাগে দাদা স্যার খাইস না কি ভাই আমি যেটা খাই না নান্টু ভাই চলে আসছেন নাকি তা কালকে কব নি এই দোকানটা বন্ধ হয়েছে আমি কি বন্ধ হয়েছি না কি সমস্যা কি আয় এদিকে দেখতে তুমি টাকা ভাই সমস্যা তো উপরে না সমস্যা নিচে আমি কি নিচের ডাক্তার আমি তো উপরের ডাক্তার কি সমস্যা কি নিচে কি সমস্যা জলে ওই জলে প্রসাব করতে গেলে প্রসাব করতে গেলে জল কিটকিটায় জি ভাই টাডায় জি ভাই তোর বয়স কত 22 না 23 ভাই বিয়ে করছস না ভাই তুই বিয়ে করস না তুই সামরাই প্রস্তাবে জ্বালা তোলা নিয়ে তুই এখনো বই রয়েছিস আবার কবে আইস করবি না কাইল করবি আয় দাদু এলো হেলা খেলা করিস না আগা মাথা দুইটাই কাটতে হইবে তখন বুঝবি না কি জিনিস কাটছে হ্যাঁ ই কর ওই এই জিনিস তো আর আমার এখানে কোনো কিছু হয় না এই জিনিসটা নিয়া তুই বাবুল খান স্বাস্থ্য কমপ্লেক্সে যা ওই জায়গায় গিয়া ইউরোলজিস্ট দেখা ওই টেস্ট ওষুধ মষুধ যা দেয় কিপটামি করিস দাদু কিপটামি করিস না এই জিনিসটা নিয়ে কিপটামি করিস না মানুষের হাত দুইটা পাও দুইটা এই জিনিস কিন্তু একটা কাটা বললে বুঝবা না কি জিনিসটা কাটছে আর ওই বাবুল খান স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে যদি জিগায় কার রেফারেন্স আসছেন তখন কি করবি ডক্টর নান্টু মন থাকবে জি সকাল পর্যন্ত টেকা লাগবে তোর একটা জিনিস দেই খাওয়ার পরে তুই সকাল পর্যন্ত টেকতে পারবি না কোনো মতে 100 টাকা আছে না ভাই একটা জিনিস দিয়া দে এই জিনিসটা খাইয়া কোনো মতে সকালটা পার কর তারপর স্বাস্থ্য কমপ্লেক্স যা হ্যাঁ দেয়া করতে দেই এই জিনিস মনে নিয়ে ঘুমাবি রাত্রে আর সকালবেলা যাই স্বাস্থ্য কমপ্লেক্সে ভাই এদের সিবিট এটা সিবিট হোক আর বিষ হোক জিনিসটা কি মিষ্টি না জাল মিষ্টি আরে দাদু মিষ্টি জিনিস এহেন্দে খাইলেই তো এহেন্দে মিষ্টি বাইরে হইবে নাকি এত বেশি বোঝ ডাক্তার কি আমি না তুই তা আমি যদি বুঝি আমারই বুঝতে পাকটামি করিস না যা দাদু যা বালপাটটা বলা বাদ হাতের কাজ এখনো শেষ হয় নাই খাই কেমন রুগী হ্যাঁ শেষ হয়েছে কি শোনেন না একটা কথা কইতে চাইছিলাম আপনি তো আবার কিছু কইলে সেট করে উঠেন তো সেট কেটে ওঠার মতো কথা না কইতো শুনেন না কইতেছিলাম কি আগের দুইটা বাচ্চা তো আর রইল না আল্লাহ না করুক এই বাচ্চাটার লোক যদি ওইরকম কিছু হয় উল্টো পাল্টা কথা কইস না তাই ভাবতেছিলাম কি চলেন না শহরে যায় বড় আর শিক্ষিত একটা ডাক্তার দেখাই তাইলে আমার মনে হয় ভালো হয় চলেন যাই শহরের ডাক্তাররা তো দেখতে শুনতে মাশাআল্লাহ সুন্দর হ্যাঁ তুই তো আছে শার্ট প্যাডিং করে ইসমা প্রেশার মাপবে ধরবে না বাকি এই শহরের ডাক্তার শিক্ষিত আমি কি অশিক্ষিত কারো শিক্ষিত কস এই আশেপাশে 7 গ্রামের সব মানুষের একটা মাত্র বিশেষ নাম কি ডক্টর নান্টু আর হের ঘরের বউ
শহরের ডাক্তার, মানুষের কাছে মানুষ নষ্ট করবি? আমি তো ভালো চিকিৎসার জন্য করতে চাইছিলাম। ভালো চিকিৎসাটা কি? আয় মানুষের জন্য কি জানাবি? ডোর পিটাবি? ডোলটা তুই কি পিটাবি? যে 7 গ্রামের চিকিৎসা দিয়ে বেড়ায় হের বউদের শহরে। শিক্ষিত ডাক্তার, শহরের ডাক্তার, শিক্ষিত ডাক্তার। কথাবার্তা কিন্তু আপনি সাবধানে কইেন। জট জট শিক্ষিত ডাক্তার, শিক্ষিত। গান সাজিল করোনা সলো না ওরে অবুঝ হয় না রাস্তা খারাপ করে বানাবো। ভালোবাসার আলতো ছোঁয়া ক্যারিবার্গ সবারই। ক্যারিবার্গ, টেস্ট, পিওরিটি এন্ড ট্রেডিশন। সুলাইমান দফাদারের যে পোলা সুমন দফাদার না, ও তো আবার দেখলাম মুন্সিবাড়ি বিয়ে করছে। বড় পোলাটা যেমন তেমন, ছোট পোলাটা একটা মাইন্ড দিয়া, যাতেও নাই পাতেও। এই জিনিসটারে আর বাপ মানুষ করতে পারলো না। ওই দেখ কাক খাইস না জিনিস। কে খুশি? আলহামদুলিল্লাহ খুশি খুশি। মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। দাদা পাকনামি করে তো শুধু অনেক কথা কই। রহিমা খালা পারবে না, কোন জায়গা দিয়ে কি বুঝাইছে, হাইজেনিক না। হ্যাঁ দেখছিস? হ্যাঁ ভাই খুশি এখন? খুশি না? বেশি বুঝিস না, আলিফ লালা কম কম বল। বাচ্চা যখন হনে হালিমে খেলা আছে কোনো হট হোয়াইট টিটে প্যান্ট দিয়ে বাইরে বেটা। বাচ্চারা মুখটা দেখ। আর সকালবেলা আমি আমু আনে হালিমে খেলার কাজ শেষ করুক, সকালবেলা আমি আইয়া স্যালাইন একটা পুশ করবো মনে, আর ওই ওষুধ যা লাগে দিয়ে দিব মনে গোড়া থেকে। যা ভাই আপনি তো আসবেন না? আরে না তোমার কাম আছে, আর আমার তো কাম নাই, কাম হচ্ছে হালিমে খেলা। সকালে আইয়া ওই স্যালাইন পুশ করবো মনে, কিছু মেডিসিন মেডিসিন লাগলে আর দিয়ে দিব মনে। হ্যাঁ খুশি? আলহামদুলিল্লাহ ভাই। এই খুশি তো লাইট হয় দিস না দাদা। এই শরীরটা লইয়া বাচ্চা কাছে হয় দিস 3টা। একটু আসেন ভাই, আমার বউ কেমন যেন করতে খিচুনি উঠতে, দাঁত টাত লেগে যাচ্ছে, কেমন কেমন করতে। একটু আসেন ভাই, একটু আসেন ভাই, একটু আসেন ভাই। ছিল বসে আছেন কেন? চলেন খাইবেন আহেন। কি হয়েছে কম তো আমারে? হ্যাঁ 2 দিন ধরে দেখতেছি দোকানে ঠিক মতো যাইতেছেন না, কারোর সাথে কথা কর না, ফোন আসলো ফোন ধরতেছেন না। কি যে মন খারাপ কেন? রহিমের বউটা মারা যাওয়ার পর থেকে মাইয়াটায় পোলাটার চেহারাটাও দেখতে পারলো না। চলেন, মন খারাপ করেন না, এখানে তো আপনার কোনো দোষ নাই। মাইয়াটা আসলে হায়াতি ছিল না, সেজন্য আল্লাহ নিয়ে গেছে। আপনি মন খারাপ করেন না, চলেন খাইবেন আহেন আহেন। চিন্তা করছি তোমার সবাই ডাক্তারের কাছে নিয়ে যাও, আর এখন থেকে তোমার যত্ন আমি নিব। ডাক্তার দেখাও।
শহরে, যাতে তোমার জিনিসটা মানে কাজটা যেন ভালো হয়েছে। শুনেন, আপনি আমার শহরের যত বড় ডাক্তারে দেখান, আমার কাছে আমার নান করছে বড় জিনিস আর নাই, ডরার নাই। বিয়ে করে লাগছে এইটু পোলা, নাকটা চাপ দিলে ভাই তো দুধ। আসসালামু আলাইকুম নান্টু ভাই। ওয়ালাইকুম সালাম। ভাবি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কই গেছিলেন ভাবি? ডাক্তার। কাশ কাশ ডাক্তার ওর 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 ভাই সম্বন্ধী তো সেই ওই শালায় ই করছে, ডাক্তারি নিয়ে পড়াশোনা করছে তো পোদ্দারি করতে গেছে। বাম পাশের মাড়িতে সমস্যা, বাম পাশের মাড়ি দাঁত না উড়াইয়া হেরোগির ডান পাশের মাড়ি দাঁত উড়িয়ে রয়েছে, এই ঠিক করতে গেছিলাম। ওই দেখ জিনিসটা কেন কাশে বেড়া, একটা উদ্যোগের মধ্যে হাসি বেড়া। যাই হোক, তোর জিনিসটা ঠিক আছে তো? দূর ভাই, ভাবি সামনে কি কর। এই গোপন রাখতে নাই, পাট বেচে হাজার কথা না। আমার না বিকালে দোকানে। আপনি খালি খালি মানুষটারে মিশা কথা না কইলো। তোর কাশির লগে যে বেরেন লাফাই লাফাই পরে এটার পাস যন্ত্রণা হয় না। এই অত্র গ্রামে তখন নান্টুর প্রতি যে সম্মান থায়, যখন আমি কই যে আমার বউরে আমি লই যাবো শহরে ডাক্তার দেখাইতে, এখন আমি কি মাইক দিয়ে মানুষের কম? তোর তো বোধবালাই কোনদিন হইবে না। হইবে কেমন? অমিডন দেন 2 বক্স, আর টাফ নীল 1 বক্স দিয়ে দেন। সবচেয়ে বেশি চলা তো সিবিট, সিবিট দেন 5 বক্স দেন, একটা ফিরিটি দিয়েন। আরে আমলা বড়ি 10 পিস দেন। না না না, অচলে না, অচলে না, মাঝে মাঝে আমার খাইয়ে কমাইতে হয়, আপনি মাঝে মাঝে একটু খাইয়েন 2টা। ওয়ালাইকুম সালাম। চঙ্গি রে ভাই, কি সমস্যা রে? ভাই ওই শরীরটা তো কয়েকদিন ধরে ভালো দেখতেছে। কেন আর দিন কামলা খাটো, শরীরে কিছু দেশ দিকে, হ্যাঁ শরীরের মধ্যে কিছু আছে, রক্ত শূন্যতা, জিব্বের কর, প্রেশার নাই, জন্ডিস। আরে আল্লাহ, ভাই স্যালাইন পুশ করি, ভালো লাগবে না ভাই? সমস্যা তো আমার না,
সমস্যা তো আমার বোর। পাইকে গেছে? না না না, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, কি কোন এসব? আমার বউ না পোয়াতি, গত মাসে না যে দেহে এলাম। ওরে সুমি, কেমনে মনে রাখমু? ঘরে ঘরে পোয়াতি, ওই যে আমার ঘরে সেও পোয়াতি। চল চল দেখে সিলিন্ডার পুশ করি রে। কই তুই না করি তোর বসে যাও না? ও ভাই, কিন্তু ওই যাওয়ার আগে একটা কথা কওয়া দরকার। মানে কটা দিন ধরে পেটের মধ্যে ব্যথা, দিন যাইতেছে আর ব্যথাটা বাড়তেছে। আবার এদিকে বাচ্চাটাও আজকাল ঠিকঠাক নড়তেছে না। কিন্তু ছোট ছেলে এসে কইতেছে একটু শহরে নিয়ে যাই, কারণ আমনেই কখনো শহরে যাবো, টাকা পয়সার একটা ব্যাপার আছে না। ভ্যান ভ্যান চালাই কয়টা ইনকাম। এখন ভাই কি দিয়ে কি করবো, মাথায় ঠিক কাজ করতেছে। হায় রে আমরা আশেপাশের 7 গ্রামের মানুষের বর্ষার একটাই নাম, ওটা নাই। আর তুই আমার শহরের ডাক্তারের কথা, সিজার মিজার এগুলো সবই হলো টাকা কামানো ধান্দা। হ্যাঁ, সিজার হয়েছে কবে থেকে? কবে থেকে হয়েছে সিজার? আমরা কি সিজার হয়েছি? না, আমরা দিচ্ছি নর্মালে। দেখো শরীরটা কিন্তু টাকরা, তাই না? এই যে সগির সারাটা দিন কাম করে, কিছু হয়? সিজারে বাচ্চা কাচ্চা হইলে দেখবা যে ফারের মুরগির মতো এমনই থাকে। এই জন্য সিজার মিজারে যাওয়া যাবে না। ওই প্রেশার টেশার চেক করছি, সবকিছুই ঠিকঠাক আছে। খাওয়া দাওয়া ঠিকঠাক মতো করাইস। আর হালেমা খালারে খবর দেওয়া দরকার নেই, পারলে বাড়িতে এনে রাখ। যে কোনো সময় আপদ ঘটলে খালা যেন সঙ্গেই থাকে। তারপর যদি কোনো ঝামেলা হয় আমি তো আছি। কি ঠিক আছে? এই তোর আব্বাই জিনিসটা বাড়ি আয়। আইতেছি আইতেছি, রাখ দে। ব্যাগ কত কি বিল হয়েছে তা তো জানি না। এখন 200 আছে আপাতত, পরে না ধান রয়েছে বাকিটা। 200-100 করছে বেটা, কি গ্যাস দিস তোর তো টাকার সম্পর্ক না। ওই ধান বেচা দিয়ে দিস। গেলাম আবার ওই মামিনের বাপরে দেখতে দিবে। নান্টু ভাই, একটা কথা কওয়া দরকার ছিল। কিছু কবি? ও মানে ওই যে বউটা তো ঘুরে সেই একই কথাই কয়। কয়েকদিন আগেই তো যে রহিমের বউ ডেলিভারির সময় আপনার সামনে মরে গেল, খুব ভয় পাইতেছে। শহরে নিয়ে যাবো কিনা। নে শহরে নে, সিজার করা কতটা বেচালাইস। আর ওই সামনে জমি দুটোই তো আছে নাকি, এগুলো বেচা মেচা সিজার করাইস। শোন, সিজার মিজারে শহরে ডাক্তার, ওখানে কিন্তু কোনো চিকিৎসা নাই। ওখানে কি যার পকেট যত বড় তার পেট তত বড় করে কাটে। শহরে গেলে আরে বেটা একটা মোটরসাইকেল লয়ে যেতাম, এখানে একটা কোট করিয়া 10,000 টাকা পকেট ঢুকে দিতাম, তখন সালাম মারতি 5টা। এখন তো সম্বন্ধে আছে 7-8 গ্রামে বর্ষার একটাই নাম, কি ডক্টর নাই। হ্যাঁ, এক রহিমের বউর কথা তুই আমারে কইলি, আরে হাত দিয়া 375টা ডেলিভারি করছি। কি তুই শহরে যা, আমার বর্ষা করার দরকার নেই। ঠিক আছে, শহরে যাবো না, আপনারা বর্ষা করবো না। কার বর্ষা করবো? 5-7 গ্রামে ডাক্তার কেডা আছে? আমি যে চিন্তা ভাবনা না করিয়া তুই হালেমা খালারে বাড়িতে এনে রাখ। বউর শরীরটা কিন্তু ভালো না, যে কোনো সময় ব্যথা উঠতে পারে। খালারে বাড়িতে রাখ, আর সমস্যা হলে তো আমি আসি। কি আচ্ছা, নানান মানুষ নানান কথা কইবে, কান্ডা বাড়ি করিস। বউর যত্ন নিস। আচ্ছা ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রে। কি তুই ভালো?
যে শুনেন না, এই যে শুনেন না, এটা না সকাল থেকে ব্যথা করতেছে অনেক। ব্যাগের মধ্যে অনেক ওষুধ আছে, তোর যেটা যেটা খাইতে ইচ্ছে করে খা। উঠেন না একটু। কি বাচ্চাটা নড়াচড়া কেমন জানি কইমা গেছে গা। ওরে বাবা রে বাবা রে, ওর তো একটু কাম আছে, ও তো একটু ঘুমায়। হ্যাঁ, ও কি 24টা ঘন্টা খাই লড়বে? একটু ঘুমাইতে, ও ঘুমাক, আমিও ঘুমাই। দেখেন না, ওই দেখো বাবা জীবনটা। সগীর, নাট্টু ভাই আমি সগীর, আমার বোর খুব ব্যথা উঠছে। নাট্টু ভাই রবিবার খেলা আনছিলি? না ভাই, আমি এখন আনি নাই, আনার সুযোগ পাইনি ভাই। ও ব্যথায় ছটফট করতেছে ভাই, কি করবো বুঝতেছেন একটু। আইবেন আপনি? আইতেছি খারাপ। কই যান? সগীরের উপর ব্যথা উঠছে, ডেলিভারি। খুশি? হ্যাঁ, দেখছিস? মাশাল্লাহ মাশাল্লাহ, বর্ষাটা একটু করিস শোনা। আশেপাশে 7 গ্রাম, বর্ষা একটাই জায়গা। কি আজকে তুই কবি কি? নান্টু ডাক্তার। ডক্টর নান্টু, হ্যাঁ? যা খারাই না তাই ক্যা মিষ্টি কেন, যা যা। আরে বর্ষাটা কি পোলা না ভাইয়া? পোলা হইছে সবু, তোর তোরটা পোলা হইছে, সে বউডা উস্কিয়ান করতেছে না। কে? বউডার উস্কিয়ান নাই। আয় তো, এই যাও দিবে। যাবে যাবে, চলেন। তুমি কথা কয় না গেল। জিনিস বাবু কি ঠিকঠাক আছে? বাচ্চার পজিশনটা একটু সরে গেছে, তো এই জন্য তলপেটে ব্যথা হচ্ছে। তো ভয়ের কোনো কারণ নেই, সঠিক সময় নিয়ে আসছেন। আর আমি কিছু ঘরোয়া টিপস দিয়ে দিচ্ছি, মেডিসিন দিয়ে দিচ্ছি, ওটা খাওয়ান। ও আরও একটা কথা, ওনার শরীরের অবস্থা তেমন একটা ভালো না। এরপর যদি ব্যথা ওঠে সঙ্গে সঙ্গে নিয়ে আসবেন, তাছাড়া একটা দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে?
শরীরটা একটু খারাপ নাকি রে? আয় দেখি, খাওয়া দাওয়া করবি না, গোসল করবি না, যত্ন নিবি না, শরীরের তো এই অবস্থাই বই। আপনার সামনে আপনি ওষুধ দিলেই তো সব ঠিক হয়ে যাবে। তোর বেটা ওষুধেই কি সব কাজ হয় রে? গোসল না করলে, খাওয়া দাওয়া না করলে, আর নিজের যত্ন না নিলে ওষুধের কাম হইব না। আপনি নাকি আপনার বউর শহরে ডাক্তার দেখাতে নিয়ে গেছিলেন। কি হলো, কথা বল না? গেছিলাম। আপনি যদি আপনার বড় শহরে ডাক্তার দেখাতে নিয়ে যেতে পারেন, আমরা কেন পারুম না? কেন পারুম না? বাইরে ব ব শান্ত হ, তুই মনে হয় আমার একটু ভুল বুঝতেছিস। দেখ, যতবারই শহরে ডাক্তারের কথা আইছে তোরাই কিন্তু কইতি মেলা টাকা পয়সা লাগবো, এত টাকা পয়সা নাই, আপনি একটু দেখে দেন। তাই আমি যতটুকু পারতাম দেখে দিতাম, আমি কিন্তু কোনো সময় বাধা দিতাম না। আপনি বাধা দিতেন কি দিতেন এটা আপনার ব্যাপার, এটা দেখার সময় আমার নাই, কিন্তু আমি বাধা দিব। আপনি আপনার বউরে নিয়ে শহরে ডাক্তার দেখাতে যেতে পারেন। ঠিক করে কইতেছি আমি। আমার এখন শরম করে নাও। কেন চাপ দিবেন আপনি আমারে? কেন শরম করে নাও? কেন আমার সম্মান দিয়ে কথা বলো? কেন আমি কি করব এখন? ওর মুডা কি মানে কো প্রতি একটা হইছে, বুঝছি ওদের একটা হইছে, আমি কেমনে মাসুম দিব আমার তো হার বেড়েন না ভাই, হার বেড়েন। এলাকার লোকজন এখন কেউ কিচ্ছু জানে না। আর যদি বেশি পারেন না, তাকে কিন্তু এলাকার মানুষ চোখে আমি ভ্যান লই কেউ আসো? ভাই কেউ আসো ভ্যান লইয়া? বরকত, তুই ব্যান্ডলে একটু ব্যান্ডলে আইতে পারবি রে? না ওই তোর ভাবিটা রুগী তারপর একটু আয় পরে ঘুমা, একটু আয়। খাড়া পড়া কপাল রে। রে কেউ আসো ব্যান লইয়া? সগীর বাইরে বাসাইছস, প্যাটা লইল তোর আমি উড়েছিলাম বাস স্ট্যান্ডে দিয়ে চল। কে বাস স্ট্যান্ডে যাবেন কে? ভাই ওর ব্যথা উঠছে, এখন যেতে হবে বাস স্ট্যান্ড। ওই শহরে ডাক্তার কইছে ব্যথা উঠলেন লই যেতে আয়। ডেলিভারি দিলে তো হালিমা খেলার কাছে যাবেন, বাস স্ট্যান্ডে যাবেন। হালিমা খেলাটা সবচেয়ে বড় ডাক্তার, আপনি কইছেন না? এটা ওর রোগটা বড় ডাক্তার কইছে জ্বর ব্যথাটা উঠলে সময় মতো না নেই। ভাই তুই চল। আমি যাবো না, আমি আপনার বউরে শহরে নিয়ে যেতে দিব না। আপনি আপনার বউ রোগ বড় ডেলিভারি করাবেন, আপনি শহরে ডাক্তার দেখাতে নিয়ে যেতেছেন। আমার বউটার আমি শহরে নিয়ে যেতে পারি নাই। আপনার কতবার করে কইলাম নিয়ে যাবো শহরে, না আমি নান্টু ডাক্তার আছি তো, হালিমা খেলা আছে তো। আপনার মতো বুদ্ধি পারো না, আমার বউটার এইভাবে মরার লাগতো না, থাকতে পারতো না। আমার বউটার কোনো কঠিন অসুখ হয়েছিল এর মধ্যে, আমি শহরে নিয়ে যেয়ে যদি বড় কোনো ডাক্তার দেখাতে পারা পরীক্ষা করে কইতে পারতো না যে কি রোগ হয়েছে, জানতে পারতাম না। আমি আর কোনোদিন জানতে পারবো যে আমার বউটা ক্যান্সার লেগেছে?
আমার বাপটা দুনিয়া আসার পর কে ধরে চলে যাওয়া লাগলো আপনাকে বুঝতে পারবো না। আমাকে রক্ত পানি করা টাকা দিয়ে আপনি আপনার বউরে শহরে চিকিৎসা করাইতে নিয়ে যাবেন, অথচ আমাকে বাচ্চা বউ এরা আপনার চোখের সামনে মরবো কেমন হয়? এটা হইতে আমি দেবো না। আপনি বুঝবেন না বউ বাচ্চা হারানো যন্ত্রণা কষ্ট। আমি আপনারা শহরে যাইতে দিব না বউরে নিয়ে, আমি দিব না। আবার আমি তো দিবই না। দেখেন এই যে গ্রামবাসী আপনারা যাইতে দেয় কিনা। মূর্খ কি খালি আপনারা আছিলেন? খালি তো আপনারা আছিলেন না, মূর্খ তো আমিও ছিলাম রে ভাই। দুইটা সন্তান হারাইছি, এই হাত দিয়া মাড়িও দিছিলাম রে ভাই, তাও বুঝি নাই যে আমি যা করিয়া ভুল, এটা অন্যায়। টাকার লোভ, টাকার লোভ শেষ করে দিয়েছে আমারে ভাই। সগীর, সগীর রে, সন্তানের মুখটা দেখতে পারছিস ভাই। ভুল করছে নান্টু, এই ডক্টর নান্টু ভুল করছে। আমারে মার, আমারে কাট, আমারে জিন্দা ভাই। ভাই আমার বউটা যদি কিছু হয়, আমার বউ হারাবো, বাচ্চা হারাবো, আমি সব হারাবো ভাই। আমার ভিক্ষা দে ভাই, শহরে দে ভাই, দে ভাই, ওর একটা চিকিৎসা দে ভাই। ডক্টর চাটুর বউয়ের চিকিৎসাটা ভালো ডাক্তারের কাছে দে ভাই। কি হলো? চুপ হয়ে গেছেন, কথা কন না কেন? বাচ্চারা দেখতেছি। একটা ফার্মেসির দোকানে কাম করতাম, 3 বছর কাম করতে করতে কোন রোগের কি ওষুধ মোটামুটি ধারণাই। একটা ফার্মেসি দিয়ে বললাম 66, দেখি এআইএজিগা এটা কি হয়েছে দেখে দেন, ওইটা কি হয়েছে দেখে দেন, ওষুধ দেন, কি খামো, কি লাগামো, কেমনে চলবো, কেমনে ফিরবো। এই করতে করতে দেখি যে আবার 10 টাকা 20 টাকা বাড়তি দিয়াও যায়। ভাবলাম বাহ, ব্যবসাটা তো খারাপ না। গ্রামের মানুষ তো একটু সহজ সরল, সহজ সরল জিনিসটারে পুঁজি করলাম, হয়ে গেলাম ডক্টর নান্টু। দাঁতে ব্যথা হইলেও স্যালাইন দেই, কোমরে ব্যথা হইলেও স্যালাইন দেই, কিছু না হইলেও স্যালাইন দেই। আমি ভুল করছি, ভুল আমি আর করবো না। আমার এই ভুয়া ডাক্তারের পেশা ছাইড়া দিলাম, মুদির দোকান দিয়েও
সত্যি হ্যাঁ এখন কি জিনিসটা কি কোলেও নেবেন না? দেও না আমি আর ডাক্তারি পড়াম, বড় এ ডাক্তার হইব আর গ্রামের সহজ সরল সাধারণ মানুষগুলার চিকিৎসা করব। সবাই ওরে জিজ্ঞাসা করবে তোমার বাপের নাম কি, তখনও বলবে ডক্টর না